আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি পান্তা খেতে খেতে খবর পাই গ্রাম হচ্ছে খেলা হচ্ছে, তাই পান্তার ভাতুন চুমুক না দিয়ে দৌড় মেরেছে খেলা দেখার জন্য। শুনেছি এখানে মেসির ছোট ভাই মেসকো খেলা খেলবে আসছে। তো মেসকোর নাম শোনা কি আর থাকা যায়? তাই তাড়াতাড়ি করে পান্তার ভাতুন চুমুক না দিয়ে ফেলা দিয়ে দৌড়া চলে যাচ্ছি মেসকি আর এই খেলা দেখার জন্য। আশা দেখি এই গ্রামের প্রতিটি কোনায় কোনায় মানুষবিহীন জমজমাট খেলা হচ্ছে। এত লোকবিহীন খেলা আমি কোনোদিন দেখিনি। মেসকো নামেই মানে গগন ফাটে হাড়ি পাতিল করতে আছে এই অবস্থা। মেসকো তেমন পারিচ্ছে না, পারুক বা না পারুক একটা সত্য কথা, গ্রামত আজকাল এলা খেলা দেখতেই পারবো না। কারণ হলো গ্রামের মানুষ মঠেল হয়েছে, তারা মোবাইলে সবসময় বসে থাকে, মোবাইল টেপাটেপি করে। তারপরেও যে এই এলার মধ্যেও যে মোবাইল টিপা বাদ দেওয়া সকলে খেলা দেখতে পাচ্ছে, এটা অনেক কিছু। আমি মেসকো কেন করে মেসকো কী জন্য আজকে খেলা পারছি না? মেসকো করছে, ভাই আমি দিনে 6 প্যাকেট করে আকিস বিড়ি খাই, এই আকিস বিড়ি না খেলে আমি খেলা ভালো মতো পারি না। কারণ আকিস বিড়ির গন্ধে আমার কাছে কেউ আসাও পারে না, আমাকে ধরাও পারে না। আর এইভাবে আমি প্রতিবার ফাঁস হই ভাই, এটাই হলো আমার গোপন রহস্য। আমি কোনো কেরে তুই আমাকে আগে কব না, আমি হলাম টোটো কোম্পানির ম্যানেজার। আমাকে করে তো আকিস বিড়ির পুরা ফ্যাক্টরি তুলে এনে দিন হনি, তবুও তো পাস করানো হনি। পাস করা হয়েছে 2 টাকা দামের চকলেট পাইলে হনি, ওটা লিয়া তবু আমরা হুড়াহুড়ি করে বাড়ি বেলে ফেরত গেলে হনি। ইস, তুই এটা কী কথা শুনালি রে? শোনার পর থেকে আমার ভেতরে ফাঁপড়ে আটকে আসছে। তা আছে 2 বলটা পানি কাশ্মীর থেকে ঠান্ডা বরফে ভরা দিলে জুমা আছে, হলে না মাথা ঠিক কর, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে ওরা পারওয়ানকে হায়ার করে আনিছে 2 প্যাকেট গুল দিয়া, কারণ পালোয়ানের গুল ছাড়া নাকি হাগা হয় না। বাথরুমে যা পালোয়ানের কুদতেই জীবন শেষ। এই যে কোথা যান না লাগে ভালো মতো হাগা যান হয়, এই গুল দিয়ে বসে থাকলে নাকি পালোয়ানের আরাম মতো হাগা হয়, যার কারণে গুলের লোভে পালোয়ানের খেলবে আসছে। যাই হোক, 2 টাকা চকলেটের জন্য খেলার চেয়ে হুড়াহুড়ি বেশি। তবে খেলা একেবারে খারাপ হচ্ছে না, কারণ কেউ জিততে পারছে না। এরকম আনার সময় হায়ার করার সময় কোশ্চেন যে তোকে কী কী যোগ্যতা আছে এই সি খেলা। এরা কথা সবচেয়ে আমাকে বড় যোগ্যতা হলো আমাকে চিল্লাচিল্লিত পাড়াত কাঁক পর্যন্ত থাকবে না। এর চার বড় যোগ্যতা কী পাবো? তাহলে তো প্লেয়ার তো অন্য পক্ষে যে প্লেয়ার আছে তারা তো আগেই দৌড় মারবে। এটা আমাকে 1 নম্বর যোগ্যতা। 2 নম্বর যোগ্যতা, আমরা এভারেস্ট আছে, এভারেস্ট পর্যন্ত জয় করে আছি। হ্যাঁ, বলছি কে রে, তুই কে 2 টাকাতে ভ্যান ভাড়া দিতে তোরা যাবো, সেই টাকাই তোর নেয়। আর তুই এই বিদেশ গেছু, তো কাছে বিদেশ যাবো কী জন্যে? বিদেশ গেলে কি এভারেজ বিজয় করা যায়? তাহলে কাহিনী শোন। আমাকে ঢিঙ্গা দেওয়া বাথরুম ভাঙ্গা পড়ে গেছে, তাই ঝোপে ঝাপে উঁচু উঁচু এভারেস্টে আমরা যা কাজ সারি। তাহলে আমাকে এটা প্রতিদিনই চড়া লাগে। এভারেস্টে মানুষ একবার চড়ে, চড়া আসা আর আমাকে প্রতিদিনই এভারেস্ট বিজয় করা লাগে। বুঝা পারছো এখন কাহিনী? তাহলে তুই সরকার কার করে এই বিজয়ের যে মালা যে দেয়, বিজয়ের যে পুরস্কার দেয়, এই যারা উঁচু বিদেশে এভারেজে চড়ে তার কোক দিবে না আমাকে রোগ দিবে? কারণ হঠাৎ তো প্রতিদিনই জয় করে, আমাকে প্রতিদিন জয় করা লাগবে। সরকার এবার আমাকে পরিষ্কার দিবে, আর না হলে সরকারের বাড়ির আশেপাশে যে আমরা এবারে জয় করে থিয়ে আসবো। কিন্তু এটা তোরা কয়ে দিস ভালো করে, বুঝছো? টোটো কোম্পানি ম্যানেজার হৃদয়। এরই মধ্যে আমি উত্তরবঙ্গের হৃদয় কিছু সত্যি কথা বলে যাই, যে ভাই আসলে এই খেলাগুলো কোনো জায়গা তার নাই, কোনো জায়গায় দেখা যায় না। এই কথাটা আমি গর্ব ছাড়া গর্বপতির সাথে বলতে পারি, কারণ এই খেলাগুলো অনেক জায়গাতেই নেই, খেলা আমাকে এলাকাতে দেখি আছে। তাই বন্ধুরা, তোমরা সবাই বেশি বেশি করে খেলা দেখবেন, কারণ হলো এতে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, সেই সাথে মানবতা ফিরে আসবে, মায়া বাড়বে। কারণ হলো অনেক জায়গায় রাস্তাতে গেলে মনে হয় দেখা যায় মানুষ মানুষকে চেনে না। মানুষ মানুষ মোবাইল নামক যান্ত্রিক প্রেমে পড়ে গেছে, মোবাইলে যেন তার সব কিছু। তাই মানুষ যে সর্বশ্রেষ্ঠ জীব এটা মানুষ ভুলেই গেছে। সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ তাআলা ভালোবেসেই তৈরি করছে। তাই আসুন আমরা সবাই মানুষকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।